বাইরের দিকটা তাকিয়ে দেখ বাবু, পুরো একবারে সাদা কুয়াশায় পুরো কিচ্ছু দেখা যায়নি। তুই দেখ, এইটুকুটাই দেখতে পাবি, আর কিচ্ছু দেখতে পাবিনি। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন শুরু করছি। আমার আজকে প্রথম স্কুল, আর আজকেই দেখুন কত কুয়াশা। এই কুয়াশার মধ্যে আমাকে যেতে হবে। এখন হচ্ছে কটা বাজে? 7টা। 6:30। 6:30? না না, 6:30 বেশি হয়ে গেছে। আমি 6:30 হ্যাঁ, 7টা বেজে গেছে। আজকে একটুকু ঘুমই ছাড়েনি জানো তো, এই কুয়াশা বলে বোঝাই যায়নি যে কোথা দিয়ে 7টা বেজে গেছে। চলে 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 পাপা, টাটা। কিছুই দেখা যাচ্ছে না, আজকে এত কুয়াশা হয়েছে তো। বেলায় খুব ভালো রোদ বেরোবে, চড়া রোদ বেরোবে। 6:30টায় ঘুম থেকে উঠলাম আজকে, আর আধ ঘন্টার মধ্যে অর্জুনকে রেডি করালাম। সকালবেলা রেডি করাতে একটু সময় লাগে, ঘুম থেকে তুলতে এই করতে। এই যে 6:30টায় উঠলাম, ব্যাস নিচেই থাকবো একদম। রাত্রিবেলা রান্না টান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে উপরে যাব। মানে সারাদিনে একবার আমি উপরে উঠি, তার আগে উপরে উঠি না। আর খুব বিশেষ দরকার থাকলে তখন যাই, নাহলে যায় না। এখনো কেউ উঠেনি ঘরের, যাই গিয়ে সবাইকে ডাকি। আর আমাদের এদিকে গাঁদা গাছগুলো পুরো ভর্তি ফুল হয়েছে একদম, কিন্তু চটে গাঁদা, বড় গাঁদা হয়নি একটাও। তবু ঠাকুর পুজো করতে কাজে লেগে যায় ফুল। ঘরে টুকটাক কাজ ছিল, কাজ সেরে বসে দিয়েছি চা। আমাদের তো বাইরে আজকে আবার মিস্ত্রি চলে এসছে, মোটামুটি 4 জন। বাইরের 4 জন চা খাবে, আর বাড়ির সবাই। এই যে কালকে রং নিয়ে এসেছিলাম একটু ডিপ কালার, আগে নিয়ে এসেছিলাম হালকা, এখন নিয়ে এসেছি ডিপ, তার সঙ্গে আবার কালো রং পাইল হচ্ছে। দেখা যাক কি দাঁড়ায়। দাঁড়ায় বলছে একটু কালচে, প্রথমে আপনাকে বললাম যে একটু কালচে টাইপের হয়ে যাবে, কালচে টাইপের হবে। এই যে রংটা আছে এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ তাই দিয়ে দাও, দেখা যাক কি হয়। আর কি হবে, ওইটা লাগাও না একটুখানি, লাগাবো? হ্যাঁ এটা লাগাও দেখি। এটা একটু কালচে টাইপের হবে। আমাদের ছাড়ের বেড়াটা কিরকম রং হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। খুব ভালো লাগছে, আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যাঁ এইটা কালারটা ভালো লাগছে, কালকে ডিপ করে নিয়ে আসার পরে ভালো লাগছে। দুধ কি দেখা যাচ্ছে যে আপনার ওই মাছের সঙ্গে এই রংটা সব মিলে গেছে। ঠিক আছে, বড় বড় কাঠ রাখলে তো হবে নি, কমপ্লেন করছে কফি কিচেনের স্টাফেরা, কমপ্লেন করছে আবার কাটতে হবে। দেখেছো বেছে বেছে নিচ্ছে ছোট ছোট, কিন্তু কাঠগুলো খুব একটা ভালোও নয়। কাঠ আর কি, একরকম কাঠ নয়। কালকে জাল দিচ্ছিল দেখলাম। আচ্ছা একটু মেলা করে দেবো না, মেলা করে যে সন্ধ্যাবেলা কি করছে। চলো এবার টিফিন হবে, পপি কিচেনের ভিডিও হবে, স্টার্ট হবে। এই যে আমাদের চিকু চলে এসছে আজকে আবার। চিকুর মা আসবে, মানে বৌদি আসবে, আজকে আবার রান্না বান্না হবে। পপি এখন রান্না করতে পারছে না বলে মোটামুটি সবাই আসছে পপি কিচেনে রান্না করতে। হ্যাঁ সবাই মিলে পপিকে হেল্প করছে। চোখ চোখ, মাথা 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 মাথা, পেট পেট পেট, এদিকে তাকা, আমার দিকে তাকা চিকো। ওলে না না, তোর মিচিমিচি বকছি যে, মিচিমিচি। পিসিমণি, পিসিমণি আছে উপরে, চল না। অর্জুন দাদা পিসিমণি, চল না, উপরে আছে উপরে। কই পিপি, কই কই পিপি? সকাল সকাল ফুলকপির তরকারি আর রুটি ফাটিয়ে দিচ্ছি, আবার ডিম সিদ্ধ আছে। হ্যালো হ্যালো, দাদু এসে গেছে, বসো। তোর টিফিন করবে তো? হ্যাঁ তোর টিফিন দাদুকে দাও, রুটি তরকারি দাও। হাফ টিফিন হয়েছে বা ফুল টিফিন হবে? বৌদি দাদুকে রুটি দাও।
আজকে টিফিন হচ্ছে একটু কম করে খাচ্ছি, পেটটা একটু ছেলেন থাক না। আমার তো রুই মাছের ঝোল ভাত খেতে হয়। বাবা খিলেন রাখতে মানে একটু ফাঁকা রাখতে হবে। মিত্তি কেমন লাগছে খেতে? কাঁচা টমেটো খাচ্ছি। বলো ভাত দাও। চিকু শুধু ভাতই খাওয়া শুরু করে দিয়েছে। ভাতটা কি হয়েছে বলো? শক্ত শক্ত না নরম? নরম। আসলে কি বলতো, এক হাঁড়ি ভাত তো যাকে ছিল আজকে লেজাটার খুব স্বাদ ভালো। তারপরে অন্য একজন রাঁধুনি রান্না করছে। অন্য রাঁধুনি রান্না তো সেই জন্যই আজকে আমার খুব ভালো লাগছে। কালকে আবার কে রান্না করে? রান্নার কালকে আবার কে রান্না করে? তুমি রান্না করবে। অনেকদিন তো তুমি রান্না করনি। এই যে আমরা দুজনে এবার শেষ করে দিচ্ছি। হ্যাঁ নাও ও টুকটুকির মা, তুমি যে কথা বলনি, ভাত খাইতে খেতে কথা বলতে নেই। তুমি যে আজকে যে ভাতের রাজা হয়ে গেলে। পপি বায়না ধরেছে, পপিকে সোনার জিনিস আজকেই দিতে হবে। দুদিন আগে এ দিয়ে এলাম, শাড়ি কিনে দিলাম, এখন আবার সোনার জিনিস। কোথা পাবো এখন সোনার জিনিস? কোথা পাবো এখন? না টেলারিং দোকানে নিয়ে যেতে হবে এখন। তারপরে নিয়ে যাও। ওটা কালকে। আমি কিন্তু রোজ বেরোবনি, পরিষ্কার করতে। আচ্ছা ঠিক আছে। বলছে বড় দোকান থেকে। বড় দোকান কত বড়? গ্রামে আমার ছোট দোকানই ভালো। হ্যাঁ আমাদের যে রং হচ্ছিল দেখলেন অনেকটা হয়ে গেছে। দেখলেন এবার কিন্তু ভালো লাগছে। রং করবি আঙ্কেলগুলোর সাথে একটু রং করবি। যা রং কর। এটা রং হচ্ছে ভিতরগুলো একটু ভেতরে ভেতরে করে দিবে। ওই যে চাষিরা সব মাঠে এখন ভিত কাটছে, আলুগুলো কাটছে, পিলার হচ্ছে। মাঠে জল পড়লে প্রচুর পাখি আছে, বক আছে, পোকামাকড় খাই। চ মাটি কাটতে যাবো। মাটি যাবি? চ। এই বড় একটা গাঁদা ফুলের মালা তৈরি করে আমি দিয়ে দেবো। সত্যি কথা বলো, কি দিতে হয় না ঢপ মারতে? আমি জানি নি কিন্তু তোমার ছাদের তো এইটা দিদি যেটা পড়ে যেটা দিদি ছাদে ঢপ মেরে দিলে, ঢপ মেরে দিলে একটা ঢপ মেরে দিলে। এটা দেয়নি শোনেন তো, এটা দিদি ছাদে। দিদি আমাকে বললো যে আমার ছাদে এটা দিচ্ছে। ওই পরে আমাকে বললো তুমি আংটি নিবি। এখন টান আছে একটু এদিকে, একটু টান আছে বললে হবে না। এই সময় নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাই বেরোই। দিদি টাটা, আবার কালকে চলো 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 ঘর চলে যা, চলে যা। তোর মা মনে শিখিছে কোথাও গেলে গড় করতে হয়। এরকম গড় করে করে চলে যাচ্ছে। আরে চিকু ফিরে আয়, চিকু ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আচ্ছা টাটা করতেছে সেখান থেকে। এ চিকু যাক যাক, দিদি দিয়ে যাবে আমার পরে। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ও চলে যাবে দিদি বাড়ি। দিদি বাড়ির সামনেই, এখানে নিয়ে চলে আসবো পরে। মাটি ঘাটতে, ধুলো ঘাটতে একদম। ও বেরিয়ে পড়েছো? বেরিয়ে পড়েছো? খালি বলার অপেক্ষায়। তোমরা কি ঘর যাবে নাকি?
তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়েছি, বাজারে যাব, মার্কেটে যাব, পপির কাজ আছে, কেনাকাটা আছে। এখন যতদিন না অনুষ্ঠান শেষ হবে ততদিন পর্যন্ত কোনো শান্তি নেই, সেটা আমি বুঝতেই পারছি। কই কই আসো না, একটা ব্যাগে খুলবে সঙ্গে বেরোলে একদিনে একটার বেশি কাজ ছাড়া যাবে না, ওই করে আমাকে রোজ রোজ বেরোতে হয়, আমি আজকের পর আর বেরোবো না, ইচ্ছা নেই যাওয়ার। ওই করে বন্ধুরা বলে যে পপির বর খুব কিপটে। না আমি কিপটে নয়, মানে কেনাকাটা কিছু, হ্যাঁ গো দাদাকে দেখো বৌদি নিয়ে যায়, কিছু বলে যা বলে তাই শুনে। আমাদের কাজ এখনো চলছে। হ্যাঁ উঠো, হয়েছে এই গাড়িটা বেশি আরাম হয়েছে, চলো। ঘরের গাদা দেওয়া হচ্ছে নাকি? ওরে বাপরে, ও অনেক খরতু। মা কই? এই তো দিদা কই? কথা তুমি মুখটা দেখাও। ওই যে মা ঘরের ভিতরে, আমরা যা। হরে কৃষ্ণ। হ্যাঁ আমি কোথায় যাচ্ছি? আমি এখন যেতে পারবো? ও মা ভালো আছো? টাটা টাটা। আর হামু খেতে হবে, চলো। আমাদের দিকে রাস্তাটা তো অনেকটাই খারাপ, মোটামুটি এই দিকে চলে আসলে রোডটা ভালো। তো এখানে ওই করে আমি আবার কথা বলছি আপনাদের সঙ্গে। তো মায়ের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, তো আমার বলছে কম রেঞ্জের মধ্যে নেবে। আগে দোকানে গেলামই না, আমাকে রাস্তা শুধু বলে যাচ্ছে কত টাকার বাজেট, কত টাকার বাজেট। দোকানে গিয়ে বললে দেখাতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, তোমার বাজেটটা বলো। আমি বলে আমি এখন কিছুই বলবো না, আগে দোকানে চলো তারপর। নাকি তুমি কি বলো? হ্যাঁ এখন বলে দিলে হয় না, এখন বলবো না। এই তো এই ডিজাইনটা ভালো। এরকম আর একটা নিচে আছে, এই যে এইটা বার করো তো। খুব সুন্দর, আরে হাসি টাকা মুখে হাসিটা। হ্যাঁ দাও না, ভালো লাগছে। নমস্কার স্যার। হ্যাঁ মোটামুটি কিন্তু চলছে। এইগুলো এই যে শাড়িতে আটকে যাবে। হ্যাঁ আচ্ছা, ভালো কালেকশন আছে তোমার কাছে? আর কি আছে বার করো। আর এইগুলো মিস্ত্রিকে বলতে দিই। না, সেই এইটাও ভালো লাগছে, দেখো। ওই নিচেটা দেখাও না, ওই যে এইটা। তো সাজিয়ে আবার বায়না হবে। এগুলোর সাথে একটা একটা করে বসি থেকে অর্ডার দিলে সেন্ড করে দিলেন। এইটা কি? এইটা তো গোলাপ লকেট, আমি এটা বেছে রাখলাম। হ্যাঁ হোল্ডারটাই তো কালকে লাগিয়ে দেবো। সেই সিটি গোল্ডের সঙ্গে মানাচ্ছে না, সিটি গোল্ডের মতো লাগছে। মঙ্গলসূত্রের লড়ি দিলে লাগালে ভালো লাগে, এইটার সঙ্গে মানাচ্ছে না। মঙ্গলসূত্রের লড়ি হলে ভালো লাগে। একটু ছোট হয় বাড়ি যায়। ও মা, কতটা হবে? ওইটা দুটো হয়ে যাবে, দুটো একটা হলেই হবে। ওইটা পুরোটাই নিচে রাখবে, বাইরেটাই পুরোটা ফুল হবে তো। এটা বড় হবে নি না, তোমার ওই দেয়াল থেকে সেই এর নিচে পর্যন্ত তুমি কি লম্বালম্বি করবে? পুরো দিয়ে পেতে দেবো পুরো। তাহলে লম্বালম্বি পুরোটা হবে নি তো, সরু হবে। হ্যাঁ আজকে যদি না দাও তোমার দোকানে আর কোনোদিন আসবো না, ঠিক আছে? ওই চারটে মাছ খুব ভালো লাগছে আমার। তুমি কি করে ধরে ফেললে? আমি কি ভাবছিলাম জানো, আমার নিচেরটা ধরে উপরটা ছাড়বো। হ্যাঁ জল কি করে কমে যাচ্ছে অ্যাকোয়ারিয়ামে আপনা আপনি? হেভি লাগছে।
এইটা এগুলো কি বাকি বলতে পারবে? আর মাছের আর এক প্যাকেট খাওয়ারও নিয়ে নাও, দিয়ে দাও, শেষ হয়ে যাবে, বুঝলে? ব্যাস সব কেনাকাটা হয়ে গেল। হ্যাঁ, মাছের তো হলো, এবার ছেলের জন্য তো কিছু নিতে হবে। আমার সিঙ্গারা, হ্যাঁ আমি বাবা কিছু খাবো, ভালো লাগে আমার। আমি কিছু খাবো নি, তুমি খাও সিঙ্গারা। না যেমন তাতে খাও তো, শেষ করো তো, গরম আছে। খাও একটা খাও, আরে খাও না, দুধের সর দেখা যাক খেয়ে কেমন লাগে। হ্যাঁ খেতে হবে, দুটো রুটির জায়গায় 4টে রুটি খাওয়া হয়ে যাবে রাবড়ি দিয়ে। রাবড়ি তো কিনছি, আর এই যে মায়েদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, তো মায়েদেরকেও দিয়ে আসি 1 প্যাকেট। মা, বৌদি আর ঋষি 3 জন তো আছে, 1 প্যাকেটে হয়ে যাবে। বাবা মাকে রাবড়ি দিতে তুমি আসো। চলো চলো চলো। হ্যাঁ চিকু উঠে পড়ছে, চিকু কি নিয়ে আসছি দেখ। আমি তো জানি না এখানে এত লোক বলে, অমন জানলে আর 1 প্যাকেট আনতাম। এটা রাবড়ি আছে। আরে বৌদি ধরো, মাতে দিয়ে দিচ্ছি রাবড়ি। আমি বলি যাই দিয়ে আসি, ওর দিকে 1 প্যাকেট কিনে নিয়ে যাচ্ছিলাম। চিকু পালিয়ে যাই, আর দেরি করবো নি বাবা, আমার ঘরে আনানো। আমরা তো বাড়ি চলে এলাম। আবারে বা ওর দিনে স্যারও চলে এসছে। আজকে পপির কিন্তু শখটা পূর্ণ হলো না বন্ধুরা, সব দোকান বন্ধ। দোকানে গিয়েছিল, 4টে গোল্ডের দোকান বন্ধ, একটা দোকান খোলা ছিল, সেখানে দেখালাম আপনাদেরকে, কিন্তু পছন্দ হয়নি। আমি আর দ্বিতীয় দিন বেরোবো নি, আমার দিলেও আচ্ছা না দিলেও আচ্ছা। আর তুমি না গেলে আমি কিছু নিয়ে আসতে পারবো না। দেখছো এত কেন এই যে নিয়ে এসছে শাড়ি, ঘুরে ঘুরে নিয়ে এসছে, ব্লাউজও কাটায়নি, কিছু করেনি।